হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর গণিত বিষয়ের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 1.1 এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও। তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। একের দাগে মনে মনে করি, এটা শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো আমি এখানে লিখেছি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, আসলে গুণিতক মানে সেই সংখ্যাটিকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এর ঘরের যে নামতাটি আছে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, এগুলিই 5-এর গুণিতক। তাহলে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক হলো 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 1 2 3 4 5 6। তাহলে 6টি গুণিতক আমি লিখে ফেলেছি। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর গুণিতকে 50-এর থেকে বড়, আমরা জানি 7 7 49। তাহলে 7 7 যদি 49 হয়, 7 8 56, 7 9 63, 7 10 70। তাহলে 3টি গুণিতক বলেছিল 7-এর, আবার 50-এর থেকে বড়, 56 63 70, এরা সবাই 50-এর থেকে বড়। সি-এর অঙ্কটি দেখো, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে দুটো অঙ্ক থাকবে, ধরো 10 12, এখানে দুটি করে অঙ্ক আছে, একক দশক। তাহলে এইগুলি 2 অঙ্কের সংখ্যা। তাহলে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক মানে 4-এর নামতাই থাকবে, অথচ 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে কি হবে, 4 3 12, 4 দুগুণে 8 হবে না, কারণ 8 একটা সংখ্যা। 4 3 12 হবে, 4 4 16 হবে। তাহলে দুটি সংখ্যা বলেছিল, তাহলে 12 আর 16। তাহলে এই দুটি 4-এর গুণিতক, আবার 2 অঙ্কের সংখ্যা। এরপরে ডি এর অঙ্কটি দেখো, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 4 কোন কোন সংখ্যার উৎপাদক হতে পারে, তাহলে এমন সংখ্যা নিতে হবে যেগুলি 4 দিয়ে ভাগ যাবে। গুণনীয়ক বা উৎপাদক হলো 4 দিয়ে সেই সংখ্যাগুলি ভাগ যাবে এমন সংখ্যা নিতে হবে। তাহলে আমি যদি নিই 12, তাহলে 4 3 12, 12টি 4 দিয়ে ভাগ যাবে। আবার নিই 4 4 16, 16 4 দিয়ে ভাগ যাবে। আবার 4 5 20। তাহলে 3টে সংখ্যা 12 16 20, এরা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এদের উৎপাদক বা গুণনীয়ক হলো 4। এরপরে এফের অঙ্কটি দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। তাহলে দুটি সংখ্যা এমন খুঁজতে হবে যাদের লসাগুটা 12 হবে, আবার যোগফল 10 হবে। তাহলে 12কে যদি আমি ভাঙি, 4 3 12, আবার 2 6 12, কিন্তু 4 আর 3 যোগ করলে 7, আবার 6 আর 2 যোগ করলে 8। তাহলে যোগফল 10 চাই। তাহলে 12কে যদি আরও অন্যভাবে ভাঙা যায়, 2 6 12, 2 3 6, তাহলে 2 2 3। তাহলে 12-র উৎপাদকগুলি 2 2 আর 3 আছে। তাহলে আমি এখানে 2 দুগুণে 4, আবার 2 3 6। তাহলে 4 আর 6 যদি এই দুটি সংখ্যা নিই, তাহলে 4 আর 6 যোগফল 10 হবে।
কিন্তু এদের লসাগুটা 12 হচ্ছে নাকি দেখতে হবে। তাহলে 4 আর 6 লসাগু করলে 2 দুগুণে 4, 2 তিনে 6। এবার লসাগু কী হয়? সবকটি সংখ্যার গুণফল। তাহলে 2 দুগুণে 4, 3 12। হ্যাঁ, এদের লসাগু 12 হচ্ছে। তাহলে সংখ্যা দুটি হবে 4 এবং 6। অতএব সংখ্যা দুটি হবে 4, 6। কারণ কি? 4 + 6 মানে 10, মানে যোগফলটা 10, সেটিও হচ্ছে। আবার লসাগু 12, এটিও মানছে। এরপরে 2-এর দাগের এরটা, 14 এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে 14 এর মৌলিক উৎপাদক নির্ণয় করতে গেলে আগে 14কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 14কে যদি আমি ভাঙি, 2 7 14, আবার 1 দিয়ে করলে 1 7 7। তাহলে 14 এর মৌলিক উৎপাদক কি কি হবে? 1 হবে, 2 হবে, 7 হবে। কিন্তু যেহেতু এখানে মৌলিক উৎপাদক বলেছে, তাই 1 সংখ্যাটি বাদ যাবে, কারণ 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, 1 বিজোড় সংখ্যা। তাহলে 14 এর মৌলিক উৎপাদক হবে 2 আর 7, তাহলে 1টা বাদ যাবে। অতএব 14 এর মৌলিক উৎপাদক 2, 7। এরপরে 2-এর দাগের বিয়েরটি দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। কারণ কি? 1 সংখ্যাটি মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। তাহলে 1-এর পরের সংখ্যা 2, 2টি মৌলিক সংখ্যা, যৌগিক নয়। এরপরে 2-এর দাগের সের অঙ্কটি দেখো, কোন সংখ্যা মৌলিকও নয়, আবার যৌগিকও নয়? তাহলে এর আগেই আমি বলেছি 1 সংখ্যাটি মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। তাহলে 1 মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। এরপর 3-এর দাগের এই অঙ্কটি দেখো, 42 কোন কোন সংখ্যার গুণিতক? 7, 13, 5, 6। তাহলে 42কে যদি আমি ভাঙি, 42কে 7 দিয়ে ভাঙলে 7 6 42, আবার 2 3 6। তাহলে 42-এর উৎপাদক 7 2 3, আবার 3 দুগুণে 6, 6ও 42-এর একটি উৎপাদক। তাহলে এখানে হবে 7 হবে আর 6 হবে। তাহলে 7 আর 6 এই দুটি সংখ্যাই 42-এর গুণিতক। এরপরে 3-এর দাগের বিয়ের অঙ্কটি দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়ক? 101, 111, 121, 112। যেহেতু এখানে 11 সংখ্যাটার গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক মানে এইগুলি, এই যেখানে সংখ্যাগুলি দেওয়া আছে এর মধ্যে কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে সেটি হবে 11-র গুণিতক, এই গুণনীয়ক, 11-র গুণনীয়ক। মানে এখানে 101কে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে 101 এর গুণনীয়ক হয়ে যাবে 11। আবার 111কে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে এর গুণনীয়ক হয়ে যাবে 11। তাহলে এখানে 101, 111, 121, 112, এর মধ্যে 121 যেটি 11 দিয়ে ভাগ যাবে। তো 121কে 11 দিয়ে ভাগ করলে 11 1-কে 11, 1, আবার এখানে 1 নামবে, 11 1-কে 11। তাহলে 11 দিয়ে ভাগ করলে 121কে 11ই পাবো, 121। তাহলে এই সংখ্যাটি, তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 121-এর গুণনীয়ক। এরপরে 4-এর দাগের অঙ্কটি দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি? 5 7, 10 21, 10 15, 16 15।
এখানে পরস্পর মৌলিক সংখ্যা দেখতে বলেছে, তাহলে তোমাকে আগে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে। ধরো দুটি সংখ্যা নিলাম 5 আর 7, যদি দুটি সংখ্যা নিই 5, 7, এদের গসাগু করতে হবে, তাহলে গসাগু 1 দিয়েই যাবে, 5 একে 5, 7 একে 7, এখানে গসাগু কী হলো 1। তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের গসাগু 1 হয়, তাহলে তারা পরস্পর মৌলিক। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক। এইভাবে যদি 10 আর 21 দেখি, এও 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, তাহলে 1 দিয়েই যাবে, 1 10 10, 1 21 21, তাহলে গসাগু কী হলো 1, তাহলে এটিও পরস্পর মৌলিক। এরপর সি এরটা যদি দেখি, 10 আর 15, এটি 5 দিয়ে যাবে, কারণ 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে গসাগু 5 হচ্ছে, তাহলে এই সংখ্যাটি পরস্পর মৌলিক নয়। নেক্সট ডি এরটা দেখি, 16 আর 15, এটি 3 দিয়ে যাবে না, 16 যাবে না, 5 দিয়ে, 5 তিনে 15 যাবে, কিন্তু 16 যাবে না, তাহলে এটিও 1 দিয়ে, 16 একে 16, 15 একে 15, এখানে গসাগু কত 1, তাহলে 16 আর 15 এরাও পরস্পর মৌলিক। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এ এরটা, বি এরটা আর ডি এরটা। এ বি ডি এই সংখ্যা জোড়গুলি পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে 5 দাগের অঙ্কটি দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে আমি দুটি সংখ্যা খুঁজব যারা যৌগিক সংখ্যা হবে কিন্তু পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা আমি যদি 16 নিই আর 15 নিই, তাহলে 16ও যৌগিক সংখ্যা, কেন 2 8 16, আবার 15 যদি নিই 3 5 15, এটি দুটি সংখ্যার গুণফল, তাহলে এটা 16ও যৌগিক সংখ্যা, 15ও যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা, কারণ 1 দিয়েই গসাগু যাবে। তাহলে 1 16 16, 1 15 15, তাহলে দুটি সংখ্যা 16 আর 15, এদের গসাগু 1, অথচ এরা যৌগিক সংখ্যা। তাহলে অতএব দুটি যৌগিক সংখ্যা 16, 15 যারা পরস্পর মৌলিক। এরপরে 6 দাগের এরটি দেখো, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, কারণ আমি আগেই বলেছি দুটি সংখ্যার গসাগু 1 হলে তবেই তারা পরস্পর মৌলিক হবে। আর বি এরটি দেখো, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। এরপরে 7 অঙ্কটি দেখো, নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে এটা আছে 22, 44, তাহলে 22 আর 44 এর উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজতে হবে। তাহলে 22 আর 44 1 দিয়ে যদি করি, 1 22 22, 1 44 44, এরপর 2 দিয়ে করলে 2 1 2, 2 1 2, এখানে 11 দুগুণে 22, আর 2 দিয়ে করলে 22 দুগুণে 44, এরপরে 11 দিয়ে যাবে, 11 1 11, 11 দুগুণে 22। তাহলে গসাগু কি হলো, গসাগু মানে সবসময় এই বাঁ দিকের সংখ্যাগুলো নিতে হবে, এই নিচের সংখ্যাগুলি নেওয়া চলবে না। তাহলে গসাগু সমান 1 গুণ 2 গুণ 11, তাহলে 2 1 2, 2 গুণিত 11, মানে 11 দুগুণে 22, তাহলে গসাগু হলো 22। এরপরে বি এরটি দেখো, 54 ও 72, এরও গসাগু খুঁজতে হবে। তাহলে 1 দিয়ে করলে 54 72, 3 দিয়ে যাবে, 3 18 54, 3 24 72,
আবার যদি 2 দিয়ে করি, 2 9 18, 2 12 24। আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 4 12। আর কিছু দিয়েই দুটোকে যাবে না। তাহলে গসাগু কি হলো? অতএব গসাগু সমান 1 গুণ 3 গুণ 2 গুণ 3, কারণ এই সংখ্যাগুলি 1 2 3 4, এই 4টি সংখ্যা। তাহলে 3 1 3, 3 2 6, 6 3 18। তাহলে 54 ও 72 এর গসাগু 18। এরপরে সি এর অঙ্কটি দেখো, 27, 64। তাহলে 27 আর 64 গসাগু খুঁজতে হবে। তাহলে 27 3 দিয়ে যাবে, কিন্তু 64 3 দিয়ে যাবে না। তাহলে এখানে শুধু 1 দিয়ে করে দেখি, 27 1 27, 64 1 64, আর কিছু দিয়ে যাবে না। অতএব গসাগু সমান 1। এরপরে ডি এর অঙ্কটি দেখো, 36, 30 এর গসাগু। তাহলে 36 আর 30 60, 36 আর 60 2 দিয়ে যাবে, 2 18 36, 2 30 60। আবার 2 দিয়ে গেলে 2 9 18, 2 15 30। 3 দিয়ে গেলে 3 3 9, 3 5 15, আর যাবে না। তাহলে কি কি হচ্ছে গসাগু? অতএব গসাগু সমান 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 2 4 3 12। তাহলে 36 ও 60 এর গসাগু 12। এরপরে এর অঙ্কটি দেখো, 28, 35, 49 এর গসাগু। তাহলে 28, 35 আর 49 আমি লিখে নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলবো, যে গসাগু মানে 3টে সংখ্যা যদি থাকে বা 4টি সংখ্যাও থাকে, তাহলে 4টি সংখ্যাকেই এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে প্রত্যেকটি সংখ্যাই ভাগ যায়। এটা লসাগু নয় যে 2টি সংখ্যা ভাগ গেলেই হবে। তাহলে এখানে 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যাকেই একটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 28, 35, 49 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? যদি আমি 7 খাওয়াই, 7 4 28, 7 5 35, আবার 7 7 49। তাহলে দেখো এই 3টি সংখ্যাই 7 দ্বারা ভাগ যাচ্ছে। অতএব গসাগু 7। এরপরে এফের অঙ্কটি দেখো, 30, 72, 96 এর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে একইভাবে আমরা 3টি সংখ্যাকেই কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটি দেখব। যদি আমি 2 করি, 2 15 30, 2 36 72, 2 4 8 16, 2 8 96, 48 দুগুণে 96। তাহলে দেখো 2 দিয়ে 3টি সংখ্যাই ভাগ যাচ্ছে। এরপরে দেখি আর যায় নাকি ভাগ। হ্যাঁ যাবে, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 12 36, 3 16 48। বন্ধুরা, তোমাদেরকে 10 থেকে 20 পর্যন্ত নামতাগুলি খুব ভালো করে করতে হবে, না হলে তোমরা লসাগু বা গসাগু কোনোটিই করতে পারবে না। তাহলে 2 দিয়ে গেছে, 3 দিয়ে গেছে, দেখি আর যায় নাকি। 5 12 16, না, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। অতএব গসাগু সমান 2 গুণ 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে 30, 72, 96 এদের গসাগু 6। এরপরে জি এর অঙ্কটি দেখো, 20, ড্যাশ, ড্যাশ, শূন্য ছাড়া সংখ্যা বসাই। তাহলে এই ছকগুলিতে তোমাকে 2টি সংখ্যা বসিয়ে নিতে হবে, তারপর গসাগু খুঁজতে হবে। তাহলে বন্ধুরা দেখো, 20 পরেও দুটো যে ছক ছিল সেখানে আমি 30 আর 40 ধরে নিয়েছি। তাহলে 30 আর 40 ধরে নেওয়ার পর তাহলে 3টি সংখ্যা হচ্ছে 20, 30 আর 40। তাহলে 2 দিয়ে যাবে, 2 10 20, 2 15 30, আর 2 20 40।
এরপরে 2 দিয়ে যাবে না, 2 দিয়ে 15 যাবে না। 5 দিয়ে দেখি, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20। তাহলে 5 দিয়ে 3টি সংখ্যা গেল। এরপর আর যাবে না কি দেখি, 2 3 4 না, কারণ 2 আর 4 যাবে 2 দিয়ে, কেন 2 1 2, 2 দুগুণে 4, কিন্তু 3 যাবে না। তাহলে গসাগু হয়ে গেল এই দুটি সংখ্যা 5 আর 2। অতএব গসাগু সমান 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10। তাহলে 20 30 40 এদের গসাগু 10। বন্ধুরা, কষে দেখি 1.2 এর 7 দাগ পর্যন্ত অঙ্কগুলি আজকে আমি কমপ্লিট করলাম। এরপর বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমি পরের ভিডিওতে, মানে পার্ট 2 এর ভিডিওতে করে দেবো। আজকে যে অঙ্কগুলি আমি করলাম সেগুলি যদি তোমরা কোনোটি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।